ওয়াজ যেখানে হয় এক দলে খুশি আরেক দলে বেজার, এক দলে পক্ষে আলোচনা করে আরেক দলে বিপক্ষে আলোচনা করে, ঠিক কিনা? এটা সব জায়গায়। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মুসলমান নামদারি আছে, এদের কলিজাও ফাইটা যায়, আছে না? আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। নবীজি ইরশাদ করেন, কোন এলাকায় যখন কোন একজন আলেম, হক্কানি আলেম আসে অথবা কোন তলিবুল ইলম এলাকায় বিচরণ করে, অবস্থান করে, তাহলে ওই এলাকার কবরের আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য ক্ষমা করে দেন। কতদিন? 40 দিন। আকায়েদে নসফির মধ্যে একটা কথা আছে, হাদিসে আছে যে আল্লাহ এমন দয়ালু, কোন জায়গায় কোন আযাব যদি একবার বন্ধ করে দেয়, কোন জায়গায় আযাব দিতে আল্লাহর কাছে কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ এই উসিলায় কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিতে পারে। তাহলে এই এলাকার কবরবাসীরা এখন খুশি না বেজার? আরেকটু ধরে বলেন। হাদিসের শেষ অংশে আছে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসা বিহি নাসাবু। দুনিয়াতে মানুষ বংশের গৌরব করে, টাকার গৌরব করে, পদমর্যাদার গৌরব করে, আমি অমুক, আমি অমুক, আমার ঠেলা কি কম নাকি? আছে না? আমার নবীজি ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তার গুনাহের কারণে, বদ আকীদার কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশ মর্যাদার কারণে, পদমর্যাদার কারণে, টাকার গৌরবে নাজাত পাবে না, পাবে না। সেদিন বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদা আল্লাহর কাছে নাই। আল্লাহ পাকের কাছে মর্যাদা হলো একমাত্র ঈমানের আর নেক আমলের। সুবহানাল্লাহ বলেন না? কত মানুষ দুনিয়াতে আছে, একদল সারাক্ষণ শয়তানের কাজে ব্যস্ত, আরেক দল সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত, ঠিক না? কিভাবে আল্লাহকে রাজি করা যায়? তবে এদের মধ্যে সংখ্যায় কম, কিন্তু শয়তানের কাজে ব্যস্ত এমন মানুষের অভাব নেই, অভাব নেই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তারা বেহেশতে যাবে, বেহেশতে, জান্নাতি। আর যারা গুনাহগার তারা জাহান্নামী। এখন আপনারা বলেন তো, আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? তো জোরে বলেন। জান্নাতে যাইতে চাই। চিল্লিয়ে বলেন, কোথায় যাইতে চাই? জান্নাতে।
দুনিয়ার মানুষগুলো সব জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতের আমল বানাতে চায় না, সেই পথে চলতে রাজি না। কিন্তু জাহান্নামে যেতে চাই না, তারপরে প্রতিযোগিতার সাথে জাহান্নামের কাজগুলি করা হয়। কথা ঠিক না? প্রতিযোগিতার সাথে করা হয়। কে কত বেশি করতে পারে। দুনিয়াটা হইলে এখন ফিতনায় জর্জরিত। ফিতনা, এর মধ্যে মৃত্যু নিয়ে এখন ফিতনা চলছে, নবীর নিয়ে ফিতনা চলছে, কোরআন নিয়ে ফিতনা চলছে, ওয়াজ নিয়ে ফিতনা চলছে, নামাজ নিয়ে ফিতনা চলছে, আকীদা নিয়ে ফিতনা চলছে। কি বলেন, চলছে কিনা? হ্যাঁ, আর এই ফিতনা কোনো আপনাদের থেকে না, আমাদের থেকে, আলেম ওলামার থেকে। আপনারা কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? দিশাহারা। নবীজি ইরশাদ করেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। খুব খেয়াল করে শুনবেন, হুট করে দাঁড়াবেন না, হাঁটবেন না, আরেক দিকে তাকাবেন না। আমি খুব চিল্লাই না, আমি আস্তে আস্তে কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, নবীজি ইরশাদ ফরমান, এমন একটা সময় তোমাদের কাছে আসতেছে খুব দ্রুত, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই নামে আমরা বেঁচে যাইতে, কিন্তু ইসলামের কানুনগুলি, ইসলামের আইটেমগুলি আমাদের মধ্যে তালাশ করলে নাই। কিন্তু আমরা মুসলমান, নাম আছে, ঠিক কিনা? নামটা আছে। ولا يبقى من القرآن إلا رسم, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। আমাদের সংবিধান কোরআন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কিতাবের নাম কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। শুধু এই কোরআনের মানি, কোরআনের বিশ্বাস করি, মুখে মুখে নাম আছে, কিন্তু কোরআনের কোন আদর্শ, কোরআনের কোন আমল তালাশ করলে নাই। কোরআনের কিছু পাওয়া যাবে না, শুধু নামটা থাকবে। এক বক্তা কয়েকদিন আগে ওয়াজ করিয়া কয়, নামাজ পড়লে বেহেশতে যে ফিরব এরকম কোন আয়াত নাই। নাউযুবিল্লাহ করুন। আরেকটু ধরে আরেকজনে দেখি এক মাজারের সামনে দাঁড়িয়ে ওয়াজ করতে আছে আর বলতেছে যে নামাজ পড়ার কথা আল্লাহ কোনো কয় না। কোন দিকে যাইবে? আরেকজনে কই বলতে আছে কোরআনে ভুল আছে। কোরআনে কি আছে? এরা বলে আবার আহলে হাদিস। এই যে আহলে হাদিস না, এগুলো হলো আহলে খবিশ। এই কথা ঠিক কিনা বলেন? এরা বলে মাযহাব মানে না, আর আমরা যারা মাযহাব মানি আমরা বলে খারাপ, আমরা বলে একেবারে খারাপ, আমরা বলে শিরক করি। ইমাম আবু হানিফা বলে ফিতনা যুগে গেছে, অথচ ইমাম আবু হানিফার পশমের যোগ্যতা তাদের আছে নাকি? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো
যে মাযহাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই। আর যারা মাযহাব মানে তারা সঠিকতার মধ্যে আছে, আর যদি মাযহাব মানে না এটি ভ্রান্ত, এটি শয়তানের দল। আপনাদের দেশে আছে কিনা জানি না, আবার মসজিদে নামাজ পড়তে গেলে আমি সোরে লাগলে মসজিদ ফাটিয়া যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ? আবার মাশাআল্লাহ আসেনি, আসেনি। আবার ওই যে সাইড আঙ্গুল ফাঁক করে দাও, এটুকু ফাঁক করে দাও, আর পাও দিয়ে খেলে, পাও দিয়ে কি আসছে হ্যাঁ করে কিছু গেলে মাদ্রাসার জীবনে পড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইন্টারে পড়ে, আবার মাঠে কাজ করে, কয় কি কয় সহি হাদিস আমল করি। আমরা বলে সহি হাদিস বলে না, এরা সহি হাদিস আমল করে, অথচ সহি হাদিসের গলত হাদিসকে আবার দিয়ে রাখছে। একটু নাউজুবিল্লাহ কর না। যাইবেন কোন দিকে? খাবার কয় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ আর কইেন না, কইেন বাড়ি দিয়ে কইেন ভালো করে। হ্যাঁ, তারাবি নামাজ বলে 20 রাকাত হয় না। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কয় রাকাত পড়েন? আরো জোরে পড়েন। 20 রাকাত। আমাদের নবী পড়ছে কয় রাকাত? সাহাবীরা পড়ছে কয় রাকাত? মক্কা শরীফ পড়ে কয় রাকাত? মদিনা শরীফ পড়ে কয় রাকাত? এরা 8 রাকাত। খালি কাডনের তালে আছে, বাড়ানের তালে নেই। ঠিক কিনা? এরা ভ্রান্ত কিনা বলেন? অথচ 8 রাকাত এটা হলো তাহাজ্জুদ, এটা কোনো তারাবি না, এটা তাহাজ্জুদ। আল্লাহ শুধু এটি না, শুধু এটি না, আরো কত কিছু। আমাদের নবীর মেরাজ হয়েছে, হয়েছে? নবী মেরাজে গেছে, আরশে আজিমে গেছে, আরশে আজিমে যায় না? হ্যাঁ, আরশে আজিমে যদি না যাইতো তাহলে আল্লাহ কেন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আর আল্লাহর হাবিব এত কাছাকাছি হলেন, হইতে হইতে ফাতাদাল্লা, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন, একজন আরেকজনের জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। আর এক বক্তায় কয় নবী আরশে আজিমে গেছে, এটা কোনো প্রমাণ নাই। এই বক্তা ভুলের মধ্যে না, আমরা ভুলের মধ্যে। এই জন্য সবচেয়ে বড় হইল ঈমান, আকীদা। আকীদা ঠিক, সব ঠিক, আর আকীদার মধ্যে গলত, সব গলত। কি কথা ঠিক কিনা বলে? আকীদার মধ্যে গলত, সব গলত। আমরা কোন দলেরই কোন সংস্থাকে খারাপ জানি না, আমাদের একমাত্র রোগের ব্যাবিলটা হইল আকীদার কাছে। এই কথা ঠিক কিনা? শুধু আকীদার কাছে, আর কিচ্ছু না। আকীদা ঠিক, সব ঠিক। আমরা আকীদায় বিশ্বাসী না, আপনারা মানি কেমনে? আমরা দলে আমরা যাই কেমনে? আপনাদের সমর্থন করি কেমনে? কি বলে? এ ভাইরা আমার, এই ফিতনা এখন সব জড়িত। এই জন্য আমার নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাদ্দু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো,
মসজিদ গুলি হবে অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। এই ব্যাপারে আলেমদের কোনো আলোচনা থাকবে না। তারা ফিতনায় করে করে মানুষকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখবে। আর এই দুনিয়ায় একদল আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, তাদের থেকেই ফিতনা শুরু হবে। মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা শুরু হবে। সুম্মা তাউদু, সেই ফিতনার মধ্যে তারাই ফিরে যাবে। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আবার সেদিন দেখি একজনে বলতেছে যে দাড়ি মুখে রাখা কোনো বিষয় না, অন্তরে থাকতেই দাঁড়িয়ে কথা। এই সারা এরকম কথা কারো বাপের কথা শুনছে, এটা কি মদ খাইছে নাকি? অন্তরে দাঁড়িয়ে কথা থাকলেই চলো, দাঁড়িয়ে না রাখলে কোনো সমস্যা নেই। আবার আরেকজনে দাঁড়িয়ে আছে কই গেলে ছোট কার বড় কেমিক্যাল চিহ্ন দেখা গেল ইশারা, একটু নাউযুবিল্লাহ কর না। অথচ দাড়িটা এইভাবে রাখতে হবে যেন অন্তত এই মুট করলে এই মুটের বাহিরে যেন আপনি মাথাটা ধরতে পারে। কথা বলছি, অন্তত এতটুকু থাকতে হবে। কোন দিকে যাবেন বলে? এ ভাইরা রে আমার, আবার একজনে বলে সূরা বুরুজ নাকি জাল করছে। আরেকটু করে কইেন না, ইজাতিল বুরুজ আছে না, এটা বলে জাল করছে। নাউযুবিল্লাহ কোন না। আবার বলতেছে এসে কোরআন নতুন করে বানাইতেছে, 1 বছরের মধ্যে নাকি মার্কেটে আসতেছে। আপনারা হুঁশিয়ার থেকে কি থাকবে, হুঁশিয়ার থাকবে। বর্তমানে কিন্তু ইমান বিক্রি হইতেছে। এ ভাইরা আমার ইমানদারেরা, দুইটা জিনিস মানুষ পছন্দ করে না। কয়টা? তার মধ্যে বনি আদম 1 নম্বরে অপছন্দ করে মৃত্যুটাকে, মরতে চায় না। অথচ আমার রাসূল বলেন আল মাউতু খায়রুম মিনাল ফিতনাতি খায়রুল লিল মুমিনি ফিতনাতুদ দুনিয়া। মুমিনের জন্য মৃত্যুটা অতি উত্তম, দুনিয়ার ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি ফিতনা থেকে বেঁচে যাবে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হবে উত্তম। আল্লাহ আরেকটা হলো কিল্লাতুল মাল ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল, অল্প টাকা পছন্দ করে। কথা ঠিক কিনা? কম টাকা কম সম্পদ পছন্দ করে না। বাড়িটা চায়, কোটি কোটি টাকার মালিক হইতে চায়। তার যার টাকা বেশি তার কাছে মাইয়া দিয়ে দিতে চায়, যার টাকা বেশি তার মাইয়া বিয়ে করতে চায়, তার সাথে আত্মীয় করতে চায়। যার মাথায় তেল আছে তার মেয়েকে দাওয়াত দিতে চায়, মেজবানিতে আগে খাওয়ায়, ডাইনিং টেবিলে খাওয়ায়। আর যার টাকা নাই গরিব তারে বরফের মধ্যে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? এরপরে তারে একবার বস্তু দিলে পরে ডাইল দেয়। আর যেটার মাথায় তেল হেটারে আমার মাশাআল্লাহ বস্তু তো দিছেই, আবার বড় গামলা করিয়া নিয়ে যায়। আর তুলুন, আরেকটু লোন, আরেকটু। কি কথা ঠিক না? কম টাকাওয়ালারে গরিবরে দেখতে পারে, ঠিক কিনা? দেখতে পারে। আবার এই মাহফিলে আইসেন না আপনারা, এই মাহফিলে যদি শেষ মেশাম না করে সিন্নির ভুলটা না দেয়, সামনের বছর না জানি আসেন না না আসেন আল্লাহ জানে। সিন্নির ভুলটা পাওয়া যাবে, ঠিক নেই। খানা আছে যেখানে বাঙালি সেখানে, খানা নাই, খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। অথচ আমার রাসূল বলেন ইল্লাতুল মাল
কিল্লাতুল হিসাব ইয়াউমাল কিয়ামা, যাদের টাকা কম তাদের হিসাবও কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম, আর যাদের টাকা বেশি তাদের হিসাবও বেশি। ঠিক কিনা? তাদের হিসাবও অনেক, কোনো শেষ নেই। অথচ কম টাকা ওলারে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। কিন্তু আল্লাহর কাছে দাম আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? আল্লাহর কাছে তো মূল্যের কোনো শেষ নাই। এই ফিতনার জমানায় সবাই আমার দিকে চায়, ফিতনার জমানায় আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে মজবুত থাকে। কোন আমিন? আরেকটু জোরে কোন আমিন? এক মাহফিলে আমি গেছিলাম, আমার আলোচনার সময় আমার আগে আরেকজন বক্তা আলোচনা করছে। তো ওনার আলোচনা যখন শেষ, তো ওনারা যারা পছন্দ করে এরা বেগুন উঠে চলে গেছে। এগো হুজুরেরও শেষ, এগো শ্রবণও শেষ। আমি যখন বসছি তখন কমিয়ে গেছে। আবার আমার যারা পছন্দ করে এরা বসছে। পরে জিজ্ঞাসা করলাম এমন কেন? মনে করছে আপনি শেষে দিয়ে খাওয়াইবেন, মিলাদ করবেন, এই জন্য এরা আগেই ফলাইছে। নাউযুবিল্লাহ করলেন, এই জন্য এরা কি আগেই ফলাইছে। অথচ নবীর সম্মান আল্লাহ করে, কে করে? আমরা কি সেই নবীর সম্মান করতে রাজি না? যে আল্লাহ নবীর সম্মান করে, ওই নবীর সম্মান করা এটা কি বেদাত না এটা ঈমান? আরে কথা বলেন, মনে করলে এটা ঈমান। আল্লাহ দেখাইতে পারবে? শুনেন, একটা হাদিস দিয়ে আপনাদের, আমি ওয়াজ করতাম না বেশি, একটু কথাবার্তা বলি আপনাদের সাথে। ওয়াজ তো অনেক হুজুর আছেন করবেন, আর আমি তো মোটামুটি একটু মুরব্বী থেকে রয়ে গেছি, বুঝছেন? আমার চাকরির বয়স শেষ, আর 2 বছর আছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এখন মাদ্রাসা বন্ধ, এই জন্য একটু সিলেটে আসছি। হুজুরা ওয়াজ করবেন। হযরত জিবরীল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। এই হাদিসটাকে বলা হাদিসে জিবরাইল। قال رسول الله صلى الله عليه وسلم هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعذبهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন, আল্লাহ ঘোষণা দিলেন আমি গ্রহণ করলাম। এই সাথে আল্লাহ বলছেন ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে বন্ধু বানাইলাম। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু। কথা ঠিক কিনা? এখন খলিল ইব্রাহিমকে বললেন, আর আমগো নবীরা হাবিব বলছেন, এটার কারণ কি? এক একজনে এক একটা কারণ বর্ণনা করে। আল্লাহ মাদারিজুন নবুয়ত আর মাআরিজুন নবুয়ত নামে 2টা কিতাব আছে। একটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর লেখা, আর একটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা। এরা জাইয়িদ মুহাদ্দিস ছিলেন।
খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর কথা যত্ন পালন করে, আল্লাহ যা বলবে সাথে সাথে পালন করে। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুমি খতনা করো। কত বছর বয়স? চিল্লিয়া কয় না? 80 বছর বয়সে কেউ খতনা করতে যাইবে? লজ্জার ব্যাপার না? ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে খতনা হইতো, এই জীবনের প্রথম খতনার অর্ডার। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করছে, দেরি নাই, সাথে সাথে নিজের খতনা নিজের হাতে করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছেলেরে কোরবানি দেব, দেরি করছে, সাথে সাথে নিয়ে রওনা করছে। তো ইব্রাহিম ও খলিল ওই বন্ধুকে বলে যে আল্লাহর কথাগুলি পালন করে। আর আমগো নবীর হাবিব কেন বলছেন? তো হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর যখন যা চাইবো, যখন যা বলবে, যখন যা দরখাস্ত করবে, সাথে সাথে আল্লাহ নিজে পালন করবে। কথা বুঝে আসছে? ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা, হাবিব আমি আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে যত কিছু বানালাম, তবে আমি আল্লাহর কাছে আপনার সম্মান সবচাইতে বেশি, আপনার চাইতে এত বেশি ইজ্জত আমার কাছে আর কারো নেই। অর্থাৎ আমি আল্লাহ আপনার রাসূলের সব চাইতে বেশি সম্মান করি। আল্লাহ কয় আমি আপনাকে সম্মান করি, আমার কাছে আপনার সম্মান সবচেয়ে বেশি। আল্লাহ যদি নবীর সম্মান করে, আল্লাহর কাছে যদি নবীর সম্মান সবচেয়ে বেশি থাকতে পারে, তাহলে আমাদের কাছে নবীর সম্মান কম হবে না বেশি হবে? জোরে কম। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, সারা জগৎ আমি আল্লাহ তৈরি করলাম। এই জগতের আহাল, আসমান জমিন, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ, জিন ইনসান, গাছপালা, চন্দ্র সূর্য, আসমান জমিন, দিন রাত, হাওয়া বাতাস যত আছে সব আমি কেন বানাইলাম? লিউআযিবাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, আমি আপনাকে কেমন সম্মান করি, এই কথা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনাকে না বানাইতাম, আপনি যদি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে তৈরি করতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার উসিলায় আমি আল্লাহ সব কিছু সাজাইলাম, যার কারণে আপনার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি, আর আপনার ইজ্জত যারা করবে তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। চিল্লিয়া কর মারহাবা। ভিতরের আওয়াজটা একটু বাড়াইছেন, ভিতরের আওয়াজটাকে এরকম নাই, ভিতরের আওয়াজ একটু বাড়াইছেন। আল্লাহ, আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা নাকি? হ্যাঁ, আচ্ছা। অনেকে কয় নবীর জমানায় নাই, এটা করা এটা বেকার। এই কথা ঠিক কিনা? নবী এটা করে না, আমরা করি, এটার নাম বেকার। আচ্ছা, আপনারা বলেন সব নবীর জমানা শেষ, আমাদের নবীর জমানা কি শেষ? চিল্লিয়ে বলেন, আরেকটু জোরে কন। নবীর জমানা কতদিন, কবে শেষ হবে? কিয়ামত পর্যন্ত, এটাও ঠিক না। আমাদের নবীর জমানা হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন, আমাদের নবীর জমানা কখন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন না তো আল্লাহু আকবার। এরা কয় নবী তো গেছে গিয়া, নবীর জমানা শেষ। এটি হলো একটা আইওয়াশ, কথা ঠিক কিনা? এবার আমি একটা দলিল দিই আপনাদেরকে। ইন্না আরসালনাকা
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কথা কইেন না দুরূদ শরীফ পড়েন আর সবাই একটু বৈশা বৈশা আসবেন দুরূদ শরীফ পড়েন আর সবাই আসবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসবেন সবাই আসবেন ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্য। সমস্ত নবীরা তাওহীদ রিসালাত আখিরাত যে প্রচার করছেন এই কথার সাক্ষী আল্লাহ নবী থেকে নেবেন। আর শাহেদের আরেকত্ব উপস্থিতি। আমি আপনারে এত যোগ্যতা দিলাম, আপনার উম্মতেরা যখনই স্মরণ করে যদি যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আপনি রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আপনার উম্মতের সাক্ষাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আল্লাহ সম্ভব করে দিলাম। এটা কি ব্যাঠিক কথা? আমগো নবীর সাথে দেখা হইতেছে, এরকম হাজার হাজার আল্লাহর বান্দা এই জমিনে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ফুরফুরার দরবারে যিনি নাকি যার থেকে ফুরফুরার দরবারটা শুরু হয়েছে আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। আমাদের ফুরফুরার দরবার, সসিনার দরবার এবং ফুলতলির দরবার, জৈনপুরের দরবার, আমরা এক মসলকে। কি কথা ঠিক কিনা? আমরা এক তরিকা। এই সুফি ফতে আলী একটা গরিব মানুষ, অত বড় শিক্ষিত না, অর্থাৎ তিনি কোন কামেল পাশা না, কিন্তু আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিক সম্রাট। উনি মক্কা শরীফ গেছে, দল নিয়ে হজ করতে গেছে, হজ হয়ে গেছে। দলীয় লোকে হুজুর মদিনায় যাওয়ার টাইম যাবেন না? কয় না তোমরা যাও, আমি যাইতাম না। কয় কেন? কই যে নবীর কাছে যাইয়াম, নবীর বাড়িতে যাইয়াম, নবী আমাকে এখনো অর্ডার দেয় না যাওয়ার জন্য। নবী এখনো অর্ডার দেয় না। কিছুক্ষণ পরে কয় এই তোমরা রেডি হও। তো হুজুর একটু আগে বললেন নবী অর্ডার দেয় না, এখন বললেন রেডি হও, কারণ কি? এই কথা বলার পরে যখন বললাম নবী অর্ডার দেয় না, এই সময় আমি নজর করে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়ায়া আমাকে বলতেছেন, এ সুফি ফতে আলী, আমি আল্লাহর হাবিব মদিনার দরজা তোমার জন্য খুলে রাখছি। আমার ভাইয়েরা মদিনায় চলে গেলেন। এবার বললেন আমি রওজার কাছে যে সালাম দিব, নবী হায়াতুন নবী, তাহলে নবী যে সালামের জবাব দিবেন আমি নিজের কানে শুনবো। আমগো নবী মরা নবী না হায়াতুন নবী? জোরে বলেন, আর একটু জোরে কন। নবী হায়াতুন নবী। আল্লাহ খুব খেয়াল করবেন, ছাত্ররা দৌড়াইস না, হাঁটিস না। আমিও শিক্ষক, আমি চাই ছাত্ররা সবই আমার ছাত্র, ঠিক না? তোমরা কথা শুনো, কাজে লাগে।
এমন একটা সময় ছিল আব্বু ওস্তাদরা যখন কথা বলতেন তখন আমরা কাগজ কলম নিয়ে বসে থাকতাম, জরুরি কথাটা নোট করতাম। এখনকার বললাম তোমরা অনেক ভালো, অনেক ভালো, তোমাকে বদনামটা বলতাম পারি না, তবে শিখার যে একটা আগ্রহ এটা কম। ওস্তাদের যে কদর কিভাবে করতে হয় এটা অনেকে জানি না। ওস্তাদে আইতেছে সেখানে সাইকেলটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, হুন্ডাটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, অটো থেকে নেমে দাঁড়াইতে হইব এটা বুঝি না, হুন্ডার থেকে নামিয়ে দাঁড়াইতে হইব এই আদব জানি না। আমরা এখন পারি আর হুজুরের রানের ভিতরে দিয়ে চালিয়েছি। কি কথা ঠিক না? ভাইয়েরা আমার, মদিনায় গেলেন, রওজার কাছে যায়া নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, আল্লাহর ওলি নিজের কানে শুনলেন। এবার দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমার বাকি জীবনটা আপনার কাছে থাকি। নবী জবাব দেন, তুমি ভারতবর্ষে চলে যাও, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফত শিখাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর মদিনায় আসতে পারবো না। বলে, তোমার মদিনায় আসা লাগবে না, তুমি পৃথিবীর যেখানেই থাকবা আর যখনই আমাকে স্মরণ করবা তখনই তুমি নজর করলে তোমার সামনে আমাকে পায়া যাইবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা। তাফসীরে খাজেন খোলেন, তাফসীরে মাদারিক খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে ইরফান খোলেন, একই কথা। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। আমি আপনাকে পাঠালাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। আর আমি আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা, জ্বলন্ত নূরের বাতি হিসাবে। এই জ্বলন্তটা বুঝেন না? এই বাতিগুলা সব এখন জ্বলন্ত, সুই টিপ দিলে নিভে যাবে। সূর্য একটা আলো, আবার অস্ত যায়, দেখা যায় না। তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। চন্দ্র একবার বড় হয়, আবার ছোট হয়। আবার বিদ্যুতের আলো জ্বালাইলে জ্বলে, সুই টিপ দিলে নিভে যায়। আবার চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। তবে আপনি এমন নবী, আপনি সিরাজাম মুনীরা, সূর্যের মতো না, চন্দ্রের মতো না, তারকার মতো না, লাইটের মতো না, চেরাগের মতো না। এটার উদয় নাই, অস্ত নাই, নিবানের ক্ষমতা কারো নাই। এই বাতি কেউ জ্বালায় না। এই বাতি আমি আল্লাহ আমার কুদরতি হাতে একবারে জ্বালাইয়া দিলাম। পৃথিবীর কেউই নিভাতে পারবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে চলতে থাকবে। বাতি আমি জ্বালাইছি, এটার নাম সিরাজাম মুনীরা। যেই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জ্বলবে। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে যাবেন, বাতি নিভবে না, এটা জ্বলতেই থাকবে। এটা চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এটার নাম সিরাজাম মুনীরা। এ বাবা জেরারে আমার, আল্লাহ কেমন দয়া করলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু
আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ আল্লাহ দয়া করলেন বিশ্ব জগতের মুমিনদেরকে, আমাদের কাছে রাসূল পাঠিয়ে আল্লাহ বলছেন আমি দয়া করছি। আমরা আল্লাহর কাছে চাই না, নবী পাইছি। অনেকে চাইছে, নবী পায় না। কথা ঠিক না? আমরা নবী পায়া খুশি না বেজা? আরে চোখরা কন খুশি। আমরা আজানের নবী বলছেন তোমরা একটা দোয়া করো আমার জন্য। নবী আমাদের কাছে দোয়া চাইছে। আপনারা কি জানেন এটা? আসলে জানেন নবী যে দোয়া চাইছে? এবার শুনে আল্লাহ এবারে আমার আজানের পরে আমরা মুনাজাত দেই কিনা বলেন? আপনারা দেননি? গুনাহ হয়? যারা বলেন গুনাহ হয়? একদল আছে আজানের পরে মুনাজাত দিতে রাজি না, আর যারা মুনাজাত দেই আমরা আমরা কই বেদাতি। কি কথা ঠিক কিনা? আমরা কি কর? আমরা বেদাতি। আমরা কি বন্দার কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা মুনাজাত দিছি কার দরবারে? আমরা ভিক্ষুক না? আল্লাহ বলেছে আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ধনী হইল আল্লাহ আর তোমরা সব হইলা ফকির। তো ফকির চাইবো কার কাছে? ধনীর কাছে। কি কথা ঠিক কিনা? আমরা চাই কার কাছে? চাই মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহর কাছে যাবেন, তবে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাজার জিয়ারত সুন্নত জায়েজ, কিন্তু চাবো কার কাছে? আমরা যারা বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি মাজার ওয়ালার কাছে চায় এটা সেজে, চাবো আল্লাহর কাছে। কোন দিকে যেতাম? কিছুদিন আগে দেখি চট্টগ্রাম এক ভণ্ড বক্তা এক মাজারের কাছে যায় কয়, হুজুর আপনার কাছে এরা আইসে, আপনার লোকের যদি কোনো অন্যায় করিয়া থাকে আপনি মাফ করিয়া দেন, আর এরা পরীক্ষা দিতে যাইব, এদের পরীক্ষা দেন ভালো হয়, আপনি একটু ব্যবস্থাটা করেন। আপনারা অনেকে দেখছেন কিনা জানি। হ্যাঁ, এটি বন্ড, এটি বন্ড, এটি বেদাতি, এটি মুশরিক। একটু নাউজুবিল্লাহ কোন না? এই কিছু কিছু জায়গায় এই গলত করার কারণে আমাদের সুন্নি মুসলিম বদনামের বাগী, কথা ঠিক কিনা? বদনামের বাগী। এই ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক এমন দয়া করলেন নবী পাঠায়া। নবীজি বললেন আমি তোমাদের কাছে আবদার থেকে গেলাম, আজানের পরে আল্লাহর কাছে মুনাজাত দাও, আল্লাহর কাছে বলো আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وبعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের নবীজিকে আপনি ওসিলা দান করেন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনি ওয়াদা করেছেন নবীকে মাকাম মাহমুদা দিবেন, তাড়াতাড়ি করে ওয়াদাটা পুরা করে। আমাদের উম্মতেরা আযানের পরে আল্লাহ দরবারে আমার জন্য দোয়াটা করবে। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। তো মারহাবা কর। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমাদের লাগবে কিনা? যারা বলেন লাগবে কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে কিনা? কেউ জান্নাতে যাইতে পারবে কিনা? আমরা কারা কারা সুপারিশ চাই একটু আল্লাহকে দেখায়। আল্লাহ দেখো
আমরা আজানের মুনাজাতের মধ্যে আমরা বলি ওয়ারযুকনা, কি বলি আমরা? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কাছে বললাম, চাইছি কার কাছে? নবীর কাছে না আল্লাহর কাছে? যে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করে দেয়। আমরা নবীর সুপারিশ চাইছি, কিন্তু এটা আযানের মধ্যে দোয়ার মধ্যে বাদ দিয়ে দিছে। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ এটা বলতে চাই, যাকে সুপারিশের দরকার নেই এরা বাদ দিছে। আমাদের সুপারিশ লাগবো, আমরা এটা বাদ দিতে পারবো না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এটা পড়েই যাবো। এই কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন কোন আমি, আরেকটু ধরে কোন আমি। এবার হাদিসটা শুনে, قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري اشفع تشفع أو كما قال عليه الصلاة والسلام। গভীর খেয়ালে শুনেন। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বিরক্ত লাগছে নাকি? আমি তো আগেই বলছি, আমি কেন ওয়াইজি না, ওয়াজ জানি না, জানি কি বলবো কি, ওয়াজ হুজুররা করবে। আমি মেহমান, আপনাদের একটু আলাপ আলোচনা করি। এটা আলাপ আলোচনা। আমার নবী ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক একমাত্র আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে। আমি ছাড়া সেদিন আর কাউকে নেতৃত্ব দেওয়া হবে না। সেদিনের নেতৃত্ব থাকবে আমার হাতে। সেদিন সর্বপ্রথম আমার রওজা ফেটে যাবে। আহ, নবী বলেন আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে ওঠানো হবে, আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। বুখারী riwayate আসছে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কোলের মধ্যে নিবেন। আল্লাহ নবীর বুকে জড়ায়া আল্লাহর কোলের মধ্যে উঠায়া বলবেন, ইশফাতু শাফা, আমি আপনারে আমার কোলে উঠালাম, আপনি তার জন্য সুপারিশ করবেন, করেন। আমার কোলের মধ্যে আপনি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোল কোনটা, এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে। আল্লাহ নবীরে কোলে নিবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনাকে অচিরেই আমি আল্লাহ মাকাম মাহমুদার মধ্যে উঠাবো, প্রশংসার আসনে বসাবো। এটা কোনটা? এই ছাত্ররা, মাকাম মাহমুদা কাকে বলে জেনে রাখো। মাকাম মানি জায়গা, মাহমুদা মানি প্রশংসার জায়গা, প্রশংসার আসন। এটা কি? এটা কি? এটা দুই রকম ব্যাখ্যা। একটা হলো কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহর হাবিব যখন উম্মতের মায়ায় কান্নাকাটি করবে, তুফান শুরু হয়ে যাবে, কান্না গোল পড়ে যাবে। মিজানের পাল্লা নেকবত ওজন হবে,
কান্না দুল পড়ে যাবে রে, নবীজি দৌড়াদৌড়ি করবে, তখন আমার আল্লাহ যা আল্লাহর হাবিবের আল্লাহর কোলে জড়াইয়া দিবে। মাকাম মাহমুদ আরে করতে হলো এই যে আমি আলোচনা করছি, এটা চেয়ার, এটা কি কথা বলে চেয়ার। এই চেয়ারটা কার? বক্তা। যখন তিনি বক্তৃতা দিবেন উনি এখানে বসবেন, এটা কার চেয়ার? কথা বলেন না, আর একটু আস্তে কর। সভাপতি হিসাবে চেয়ার কইতে কি লজ্জা লাগে নাকি? সভাপতির না, এটা সভাপতির চেয়ার। যিনি উপস্থাপক উনি উপস্থাপনে বলছেন, সম্মানিত সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি, প্রধান বক্তাকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি। বলছে না? কি বলেন? বলছি কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সিংহাসনের পাশে আর একটা সিংহাসন থাকবে, কেউ বসবে না, কাউকে বসাবে না। আমার আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন সেই দিন বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিন্তু সেদিন একজনের সভাপতিত্বে বিচার করা হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসন, এই প্রশংসার আসন মানে সভাপতির আসন। তখন আল্লাহ নিজের হাতে দুনিয়া আল্লাহর হাবিবের আল্লাহর পাশের চেহারার মধ্যে বসে বলবে, আমি হলাম বিচারক আর আপনাকে বানাইলাম সভাপতি। সেই সভাপতির আসনটা হলো মাকামা মাহমুদা। তো বলেন না মার হাবা, আরেকটু করে বলেন না মার হাবা। এখন নবী বল, আল্লাহ নবী সবকিছু শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? এখন আল্লাহ কয়, আমি আপনার কত নিয়ামত দিছি, কত প্রশংসা দিছি, কত ইজ্জত দিছি, আপনার উম্মতের আমি কিছু দিলাম না। তবে একটা জিনিস আপনার উম্মতের জন্য দিতে চাই। কয় কি? কয় কি? আমি আপনার উম্মতের ইজ্জতের জন্য কোরআন দিলাম। সুবহানাল্লাহ করেন না? কি দিছে? এই জন্য আল্লাহ সাহাবীরা কয়, এই কোরআন কেমন? এখন জিবরিল আমিন এসে নবীকে শুনিয়ে দিলেন, যেটা আজকে একটা ছাত্র এখানে দাঁড়ায়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে। শুনছেন না আপনারা? এই সূরা ওয়াকিয়ার মধ্যে এই আয়াতটা আপনাদের মনে বিরক্তি লাগছে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। আর এই কিতাবের আলেম যারা, তাদের উপরে দুনিয়াতে আর কারো মর্যাদা নাই। কিতাবটা ছিল কই? ফি কিতাবিম মাকনুন। আমার আল্লাহ পাক বলেন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। এই কিতাবের ইজ্জত আর কি আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এটা আসছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়া আপনার উম্মতের ইজ্জত বাড়াইছি, মারহাবা কর। আরেকটা জিনিস দিছি যে আপনার উম্মতের, যেটা কেউ পায় না, কাউকে দেই না। কইতাম দিয়ে যা। হ্যাঁ, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন 5 ওয়াক্ত। আচ্ছা, আগের নবীরা পড়ছে কয় ওয়াক্ত? হ্যাঁ, 50। কোন হয়েছে?
কোন হুজুরে পেয়েছে কইতে পারবেন একজন হুজুরের নাম? এটি হলো মুখস্থ কথা। শোনেন, আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করছেন। কয় ওয়াক্ত? যুবকরা কয়? আরো ধরে কোন নামাজ কে পড়ছে? হযরত আদম নবী পড়ছেন ফজর। আদম নবী পড়ছেন আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, এরা পড়ছেন জোহরের নামাজ। জোহর 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। নূহ নবী পড়ছেন আসরের নামাজ। নূহ নবী মুক্তি পাইলেন আসরের টাইমে বন্যা থেকে, এই জন্য শুকর আদায় করছেন। ইব্রাহিম নবী 40 দিন পরে 3 দিন পরে আগুনের থেকে মুক্তি পাইলেন জোহরের টাইমে। মুসা কালিমুল্লাহ নীল নদী পার হয়ে গেলেন, রক্ষা পাইলেন। ফেরাউনের আল্লাহ ডুবে আমাছে জোহরের টাইমে, এই জন্য জোহরের নামাজ পড়িয়ে আল্লাহ শুকর আদায় করছেন। আর আদম নবী ফজরের টাইমে মা হাওয়ার সাথে আরাফাতে সাক্ষাৎ পাইলেন, আর আল্লাহ এই সময় দোয়া কবুল করছেন। এই জন্য আল্লাহ শুকর আদায়ের জন্য ফজরের নামাজ পড়ছেন। এবার আমরা বিপদে পড়লে, অভাবে পড়লে দোয়া চাই কার কাছে? না, হুজুরের কাছে। যে হুজুরকে দোয়া করিয়ে কই না, ইমাম সাহেবকে দোয়া করিয়ে, প্রিন্সিপাল সাহেবকে দোয়া করিয়ে, কি কই কই বলিনি আমরা দোয়া চাই। পয়গম্বরের আমলে মানুষ যখন অভাবে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন নবীদের কাছে যে দোয়া চায়। দাউদ নবীর জমানায় বৃষ্টি হয় না, আর একদিকে মহামারী, রোগ বালা হয় না, ওইদিকে বৃষ্টি হয় না। জাতিরা যায় দাউদ নবীর কাছে বলে, হুজুর দোয়া করেন, আপনি পয়গম্বরের মুনাজাত আল্লাহ তো কবুল করবেন। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া কবুল হয় না। দোয়া করতে করতে মাগরিবের সময় এসে গেল, দোয়া কবুল হয় না। বেলা ডুবে গেল, দোয়া কবুল হয় না। এই জন্য মুনাজাত শেষ করে না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনার মুনাজাত শেষ করেন, দোয়া কবুল হয়ে গেছে। এত লম্বা দোয়া কেন করলেন? তো দোয়া তো কবুল হয়ে গেছে, মুনাজাত শেষ করেন। যখন জানিয়ে দিলেন দোয়া কবুল হয়ে গেছে, হযরত দাউদ নবী মুনাজাত শেষ করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত আদায় করলেন। 3 রাকাত আদায়ের পরে নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরে জেগে গেল। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। 4র্থ রাকাত তারা পড়া হলো না। দাউদ নবীর জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 3 রাকাত আদায় করলাম, 4র্থ রাকাত পড়তে পারলাম না। আমার আল্লাহকে আর পড়া লাগবে না। এই নামাজ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। আল্লাহু আকবার। এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করছে, কিন্তু এশার নামাজ কেউ পড়ে না। এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে কেউ পড়ে না। আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আমি আল্লাহ আপনার উম্মতের এশার নামাজ উপহার দিলাম। সকল নবীর উম্মতের পরে আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম কোরআনের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম এশার নামাজের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম লাইলাতুল কদরের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম
5 ওয়াক্ত নামাজের কারণে আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম, আপনি রাসূলুল্লাহর কারণে একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই ইজ্জত নিয়া, সেই সম্মান নিয়া, সেই নবীর আদর্শে আমরা বাঁচতে চাই, থাকতে চাই। আমরা নবীর আদর্শ নিয়া, নবীর প্রেম ভালোবাসা, সেই আকীদা নিয়া আমরা কবরে যাইতে চাই। এতে আমরা কি একমত কিনা? আরো জোরে বলে একমত কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি যেন এখনো ভূমিকাতে, অথচ আমার আলোচনার টাইম অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তারপরও মনে হয় যেন আর আমি এমন একটা মানুষ, আমার বয়স কত, আমার কি আছে, আমি এমন একটা হান্দিরা টাইপের মানুষ, আমি সময় টময় ইয়ে করি না, করতে চাই, করতে চাই, করতে চাই। এই হলো অবস্থা। তবে আজকে নামাজের টাইমও কাছাকাছি হয়ে যেতেছে। আপনাদের কাছে আবদার, এই মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা, কন্যা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কার? এই ছেলেগুলোর জিজ্ঞাসা, এগুলো খাওয়াইছে কিন্তু মাদ্রাসার কথা বলছি যে খাইয়ে গেল। আচ্ছা শুনুন, মাদ্রাসা কার? নবীর মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসাকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, কোরআনকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, আলেমকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না। নবীকে ভালোবাসলেন। আমি আপনাদের কাছে আমার স্বল্প সময়ের মধ্যে, এটি বন্ধ করেন আপনারা, এটি বন্ধ করেন, একটু অনুরোধ করতে চাই। একটা লোক এখানে কেউ উঠবেন না। সবাইকে নিয়ে আমি একটু মুক্তাসর দোয়া করব। তার আগে আমি আপনাদের কাছে একটু আবদার, এই মাদ্রাসাটার জন্য, মাদ্রাসার জন্য কে আছেন নগদ 1,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, একটু আমার কাছে পুছিয়ে দেন, পুছিয়ে দেন। আমি মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক নামের দরকার নেই, নাম বললে বুঝা যায় অহংকার। এই জন্য কে দিছেন আল্লাহ নাম জানে। কি কথা ঠিক কিনা? আল্লাহ নাম জানে। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা আল্লাহ কবুল করেন। সবাই আমিন বলবেন। এই যে আপনারা কেউ যদি টাকা দেন আমার কাছে আসবেন, কিন্তু টাকা দিতেন না, বসে থাকবেন। একবার আমি মেহমান, আমি মুসাফির, আপনাদেরকে জোর হাত করে বলছি, যদি একটা যুবক উঠেন তাহলে কোরআনের ক্ষতি করলেন, নবীর শানের খেলাপ করলেন, বেয়াদবি করলেন, এটা করবেন না। আর টাকা দিবেন, আসবেন, জায়গায় বসবেন। মাশাআল্লাহ, একজন প্রবাসী 2,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ কামাই রোজগারে বরকত দেন। সবাই বলেন আমিন। একের পরে 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 10,000। এই এখানে একজন একটু আগে দেন না, আপনার স্ত্রীর একটু দূরে করছেন। মাশাআল্লাহ, আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমি। আর একজন আল্লাহর বান্দা, আল্লাহ মুর্দানের জন্য দোয়া চায়, 700 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমি। আয় আল্লাহ তোমার আর এক বান্দা, আয় আল্লাহ, আল্লাহ 3000 টাকা দান করলেন, চিল্লে এখন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন। আর একজন আল্লাহর বান্দা রোগ থেকে সেবা পাওয়ার জন্য 1000 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করেন। বিমারির থেকে আল্লাহ মুক্তি পাওয়ার জন্য আরো কয়েকজনে দিলেন, সাফাই কামেলা দান করেন। জিন্দা মুর্দার জন্য দোয়া চায়া আরেকজনে 600 টাকা দিলেন। মুর্দে গানের জন্য দোয়া চায় একজন প্রবাসী 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আর একজন বাবা নাই, মার সুস্থতার জন্য 500 টাকা আল্লাহ কবুল করেন। বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন কয় না? আরো জোরে আতিকুর রহমান প্রবাসী 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। চিল্লিয়া সবাই কোন আমিন।
সৈয়দ লক্ষুস মিয়া, সৈয়দ লক্ষুস মিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নেন। চিল্লা এখন আমিন। দেন 100, 200, 500 পর্যন্ত 1000, 2000, 5000 টাকা দেন না, দিয়ে যান। এখানে আপনি যে টাকা নিয়ে আসতেছেন আল্লাহর কোরআনের জন্য, এটা রেকর্ড হয়। কিয়ামতের ময়দানে এই রেকর্ড অনুযায়ী আপনি নাজাত পেয়ে যাবেন, এটা উসিলা হয়ে যাবে। মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন। মা বাবার জন্য দোয়া চায়া আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করেন। মা বাবার গুনাহ মাফ করেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করেন। চিল্লি এখন আমিন। আমিনটা জোরে হয় না, আরো জোরে কর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিয়ে আসেন। ও যুবকেরা, আমি আল্লাহ কোরআনের জন্য চাইছি, টাকা দিছে আল্লাহ, ধনী বানাইছে আল্লাহ, নিব আল্লাহ। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ নিয়েও পরীক্ষা করেন। মাশাআল্লাহ। কিনা জনাব আব্দুল সামাদ মিয়া, তুরুকবাগ নয়া বস্তি এলাকার, আগামী বছরে মাহফিলের জন্য পুরা প্যান্ডেলের খরচ দান করবেন। একটু চিল্লে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আব্দুল সামাদ সাহেবের দানকে কবুল করেন, খবরটা মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, নবীজির মহব্বত অন্তরে পয়দা করে দেন। আমিন। আরেকজন দাদা রোহের মাগফিরাতের জন্য দিল 100 টাকা, আরেকজনে 200 টাকা। মারহাবা কর, আমিন বলেন। আল্লাহ কবুল করেন। একজন একটু বাহিরে থেকে একটু টাকাগুলো আগিয়ে দেন, একজন এখানে ওইদিকে থাকেন, যে যা দিতে চায় টাকাগুলো আগে একটু হাতে দেন। মাশাআল্লাহ। আপনারা কষ্ট পাইতেছেন না? এই যে টাকা মাদ্রাসায় দিতেছে, আপনারা খুশি না? জোরে বলেন, আপনারা খুশি না? আল্লাহ, যারা খুশি তারাই বসে থাকবে, যারা বেজার তারা থাকবে না। আর যে উঠে যাইবে বুঝলে দিতে বেজার বেশি। মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ একটা বাচ্চা তার বাবার জন্য দোয়া চায়, 500 টাকা আল্লাহ কবুল করেন। আমিন কয় না? মাশাআল্লাহ। পশ্চিম পাড়ার আমিন মিয়া, আনু মিয়া আগামী বছরের মাহফিলে 5000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। কোন আমিন। 500 টাকা আরেকজন আল্লাহর বান্দা ব্যবসা উন্নতির জন্য দিল, আল্লাহ কবুল করেন, ব্যবসা বরকত দান করেন, উন্নতি দান করেন। আমিন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ কবুল করেন, মনের আশা পুরা করেন। মাশাআল্লাহ। একজন মাদ্রাসার ছাত্র, দাদা দাদি অসুস্থ, দোয়া চাইয়া 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দেন, শেফায়ে কামেলা দান করেন। বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনের 50 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন এইবার দেন। অনেক লোক আছেন 100 টাকা করে যদি 100 জন দেয় কত টাকা হয়ে যায়? 100 টাকা করে 200 জন দিলে কত হয়ে যায়? বসে দিয়েছেন কেন? কত টাকাই তো কত ভাবে। আজকে আল্লাহ কোরআনের জন্য কমপক্ষে 100 টাকা হইলেও দিয়ে যাবেন, 500 টাকা হলে দিয়ে যাবেন। আর যার বেশি দেওয়ার ক্ষমতা দেন, তবে পকেটে হাত দেন, বিসমিল্লাহ কইয়া। কার কোন মনে কি নিয়ত আছে জানি না, আল্লাহ যেন প্রত্যেকের মনের নেক নিয়তটাকে পুরা করেন। কন্যা আল্লাহুম্মা আমিন। নিয়ে আসেন, নিয়ে আসেন। আর 100, 200, 500, তবে নিচে 100 টাকা হাতে নেন, হাতে নেন, নেন, পকেটে হাত দেন। আল্লাহ জানে আপনার পকেটে 100 টাকা আছে কিনা, আল্লাহ জানেন, আল্লাহ জানেন। দেন 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, প্রত্যেকে দান করেন। মাশাআল্লাহ। অসুস্থ একজন আল্লাহর বান্দা দোয়া চাইয়া দান করলেন, 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ কমিটির একজন সদস্য, তিনি অসুস্থতার জন্য আসতে পারেন না, আল্লাহ সুস্থতা দান করেন। চিল্লে এখন আমিন। আরেকটু করে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন, তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি করেন।
মাশাআল্লাহ, লা ইলাহা, জিকির করেন লা ইলাহা। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে অনেক কোটি টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কি নাম? হাফিজ নিজামকে ডাক দেন, আমি একটু দেখে নিই। মাশাআল্লাহ, আর একজন ছোট বাচ্চা 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলেন আমি। এদিকে আসো, নিজাম এদিকে আসো। মাশাআল্লাহ, আর একজনে 200 টাকা আল্লাহ কবুল করেন। সবাই চিল্লি এখন আমি। সভাপতি সাহেব আব্বা আমার জন্য নগদ 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। চিল্লি এখন আমি। আচ্ছা সভাপতি সাহেব, আগামী বছরের মাহফিল কি দিব? একসাথে কইয়া লইলে দোয়াটা একসাথে করিয়া লেখা কি আপনারা চান নিয়ে যান, চান নিয়ে যান না। সভাপতি সাহেব আগামী বছর কি 10,000 দিব না 20,000 দিব? কথাটা বলে ফেললে আমরা একসাথে একটা তকবিরটা দিতাম। রাজি আছেন না? হ্যাঁ, কত? সভাপতি সাহেব আগামী বছর মাহফিলে কত দিব জানতে পারলে আমরা একটু খুশি হইতাম না বলতে। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে প্রতি বছর 10,000 দেয়, সামনের বছরও 10 দিব। তা আমি যেমন মুসাফির, আমার এত দূরের থেকে আনছেন, আমি আবদার করি আগামী বছর আরো 5,000 টাকা বাড়িয়ে দেন, আরো 5,000। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। জনাব সভাপতি সাহেব, আল্লাহ আগামী বছরের মাহফিলে 15,000, আজকে নগদ দিলেন 1,000, আল্লাহ কবুল করেন। খবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, আল্লাহর কোরআনের খাতিব হিসেবে কবুল করেন। আল্লাহ বংশের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আরো অনেকে অনেক টাকা দিল, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আয় আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন। যে যে নিয়তি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক নিয়ত পুরা করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। এই যে সাবেক ছাত্র কই আছে? সাবেক নিজাম কই? আমি তোর স্মরণ করছি এই জন্য যে 3,000 টাকা এটা হইল সিএনজি ছাত্রার মতো, 3 ছাত্রার মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটা কেমন জানি দেখা যায়। 5-এর ছাত্রা পুড়িয়ে দিলে ভালো হয়, এই জন্য কাছে ডাকছি। দিবা? মাশাআল্লাহ, মারহাবা করো। আরেকটা জোরে বল মারহাবা। আল্লাহ হাফেজ নিজামউদ্দিন আগামী বছর 5,000 টাকা দেবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। খবর মদিনায় পৌঁছে দেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। বংশের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। মাশাআল্লাহ, ফজলু মিয়া সাহেব অসুস্থ, আল্লাহ 1,000 নগদ দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। মাশাআল্লাহ, সুস্থতা দান করেন। আমিন করেন। মাশাআল্লাহ, ফয়সল মাজুন সাহেব, ওনার ভাই অসুস্থ, লন্ডনে থাকেন, নগদ 5,000 টাকা দিয়া দোয়া চাইলেন, আল্লাহ কবুল করেন। চিল্লে এখন আমিন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করে। হ্যাঁ মাশাআল্লাহ, ওনার মাধ্যমে আরো 25,000 টাকা উত্তোলন করে পাঠাইছেন। আয় আল্লাহ কবুল করেন। যারা যারা সহযোগিতা করছে কবুল করেন। আয় আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, কামাই রোজগারে বরকত দেন। আওয়াজ দিয়া কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোন না মাশাআল্লাহ। আরেকবার বলেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন এবার অনেকে অনেক টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। চিল্লি এখন আমিন। এবার আগামী বছরের মাহফিলের জন্য কে 5,000 টাকা করে দিবেন একটু বলেন দেখি। কয়েকটা লোক বলেন, কয়েকজন তো দিচ্ছেন। আগামী বছর মাহফিলে 5,000 টাকা কে কি দিবেন একটু বলেন। বলেন, আমার আর 5-7 মিনিট সময় আছে, এর মধ্যে যারা বলতে চান একটু বলেন। বলেন 5,000 টাকায় অনেক ধনী মানুষ, প্রবাসী বা ব্যবসায়ী এখানে আছেন, দেওয়ার ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। 1 বছর পরে দিবেন। প্যান্ডেলটা হয়েছে মাইক কি প্যান্ডেলের সাথে? মাইক আলাদা। আগামী বছর একটা লোকে মাইকের খরচটা দেন। কেউ ওয়াজ শুনবে, কবর আযাব মাফ হবে, মানুষ হেদায়েত হবে, আপনি দোয়া পাবেন, এই সদকা জারিয়া সওয়াব পাবেন। একজন আল্লাহর বান্দা মাইকের খরচটা দেন। কে দিবেন দেখি? আগামী বছরের
মাইকটা কে দিবে বলেন? মাইকটা একটা লোক চাই আমি, নবী প্রেমী, অলি প্রেমী, আল্লাহর অলিকে মহব্বত করেন, আল্লাহর অলি শাহজালাল রহমতুল্লাহকে মহব্বত করেন, আল্লামা সাদ কেবলাকে মহব্বত করেন। এই অলি আল্লাহতে রুহানি দোয়া আল্লাহ যেন নসিব করেন। একটা লোক বলেন আল্লাহ তারে কোটিপতি বানাইছে, এই উসিলে আল্লাহ আরো বরকত দিবে ইনশাআল্লাহ, আরো বরকত দিবে ইনশাআল্লাহ। বলেন কাজী মাশাআল্লাহ মাশাআল্লাহ কন্যা মাশাআল্লাহ মারহাবা হাফেজ নিজামউদ্দিন। আয় আল্লাহ, একটু আগে 5,000 টাকার কথা বলছিলেন, এখন তিনি বলছেন 5,000 না, তিনি মাইকির জন্য 15,000 টাকা দান করবেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খাবার মদিনে পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মৌতে কবরে হাসরে নাজাত দেন, আল্লাহ রুজির মধ্যে বরকত দেন। সবাই কোন আমিন। সিলেটের মুক্তার মিয়া 5,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। চিল্লিয়া কোন আমিন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আমিন বলে না? আল্লাহ মনের আশা, এটা কি আল্লাহ মনের নেক আশা পুরা করেন, মৌতে কবরে হাসরে নাজাত দেন। আমিন। আর এটা মনে মহিলা বানাইছে, ডিম এগুলো আমার দিয়ে দিয়ে আপনারা রাখতেন। আল্লাহ এটা রহস্য করলাম, আল্লাহ কবুল করো। যে মুরগি পালে, হাঁস পালে, আল্লাহ যেন বরকত দেয়, আরো বেশি ডিম দিতে পারে, আরো বেশি দান করতে পারে। সবাই বলেন আমিন। অনেক মহিলারা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মারা গেল কান্দে, এরা এত আদর করে, বিশ্বাস হয় না? আল্লাহ কবুল করো। চিল্লিয়া বলেন আমিন। এবার সভাপতি হিসাবে আরেকজন, একজন ডাইন পাশে আরেকজন বাম পাশে, উনিও ডাইন পাশে আসছিল, মানে বাম পাশে আইছে। বুঝলেন? আরো একটা কথা শুন না, আমার ভিতরে ইয়া লাগছে, উনি নাকি এলাকার কাজ হিসাব। কেন হাসানিয়ে দেন? কাজ হিসাব। আপনার লাইসেন্স কি আপনার নামে? লিকার রেজিস্টার, লিকার রেজিস্টার। ইউনিয়ন কয়টা? আচ্ছা, ওই ইউনিয়নের কাজে মারা গেছে না, ওটা দায়িত্বশীল। হ্যাঁ, আমি আমাদের চাঁদপুর জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা, এবং আমিও কিন্তু কাজী, আমিও নিকারিস্টার, আমিও নিকারিস্টার। আমি তো একটা মাদ্রাসার দায়িত্বে আছি, পাশাপাশি আমি কিন্তু 2 ইউনিয়নের নিকারিস্টার ছিলাম। সরকারি আইনে একটা ছুটে গেছে, আরেকটা আছে। আমার আন্ডারে 4-5 জন কাজ করে, একটা রিজিক চলতে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু ধরে বলেন। আমার একজন কাজী ভাই, নিকারিস্টার ভাই পাইলাম, আরো খুশি। আলহামদুলিল্লাহ বলেন না? এইবার আপনি বলেন আপনি কি দিবেন, একটু খুশি যেন আমরা কি খুশি। আগামী বছর কি দিবেন আপনি? আমরা তো প্যান্ডেল পাইলাম, মাইকও পাইলাম, কি বলেন আপনারা? আল্লাহ কবুল করেন না, কর না আমি। আগামী বছরের সিন্নিদের ব্যবস্থা দিলে আপনার ভালো হয়। হ্যাঁ, আগামী বছরের সিন্নির ব্যবস্থা দিলে মনে ভালো হয় নাকি? হ্যাঁ, এই তো সিন্নির ব্যবস্থা করলে তো করুন। আরে তেল যাইব, তেল নয়, তেল নইলে একবারে নইলে 20 কেজি দিই, 20 কেজি তেলের দাম স্থায়ী করে 10,000 দেয়, প্রতি বছর 10,000 দেয়। তো এবার আমি যেন আইসি, আমি তো আপনার কাজী ভাই, এবার বানাইবেন কি কর? আরো 5, হ্যাঁ আমি দেখাম, তো আরো 5 দিয়ে দিয়ে মারহাবা কর। নারে তাকবীর। আল্লাহ সভাপতি সাহেব আগামী বছরে আল্লাহ প্রতি বছর 10,000 দেয়, আগামী বছর 15,000 টাকা দান করবেন। কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার খেদমত করতেছে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ উনি যেই দায়িত্ব পালন করতেছে, আল্লাহ
এই নিকা রেজিস্টারের দায়িত্ব ইজ্জতের সাথে পালন করা তো বিজ্ঞান বলে না আমি আর একটু করে না আমি মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। এবার কি মাইকের আওয়াজ দেব, মাইকের আওয়াজ দিয়ে লাগে ও ভিতরে বাইরেটা বন্ধ। আচ্ছা এইবার আরেকটা জিনিস চাই, আগামী বছরের পোস্টারটা একজনে দেন। পোস্টারটা একজন দেন, পোস্টার নেন প্লেট একজনে দেন। আচ্ছা ফয়সাল মাজন এই বছরও দিছে, আগামী বছর উনি পোস্টার এবং এই নেম প্লেট, এই যে কি নাম ফয়সাল ক্লথ স্টোর, উনি আগামী বছরে এই হ্যান্ডবিল পোস্টার দান করবেন। সবাই বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লি এখন আমি আল্লাহ ব্যবসায় বরকত দেন। আল্লাহ বংশে যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই পর্যন্ত যে যা দান করেছেন আল্লাহ প্রত্যেকের আপন জন যারা কবরে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন আমি মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লি এখন আলহামদুলিল্লাহ। আগামী বছরে এই যে প্রচারণা আছে, প্রচারণা আসেনি, গাড়ি দিয়ে প্রচার করে, অটো দিয়ে প্রচার করে, এই প্রচারণার দায়িত্বটা একজনের না, যে ওদের প্রচার করতে 5,000 টাকা যাক আর 6,000 টাকা যাক আমি দিয়ে দিলাম। এই প্রচারটা কে করবেন? মানুষের দাওয়াত দিবেন। এই প্রচার করতে যে গাড়ি ভাড়াটা যাবে বা ছাত্ররা যাইব তাকে হয়তো একটু চাটা খরচ টরচ আছে, বলেন কে দিবেন? এই প্রচারের খরচটা কে দিবেন? আমি একটা মুসাফির মানুষ আবদার করলাম, এলাকার কে আছেন যে প্রচারের দায়িত্বটা নেবেন? 1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনি দায়িত্বটা পালন করবেন, বলেন বলেন একটা লোক বলেন, একটু মনের আগ্রহে বলেন, নবীর মহব্বতে বলেন। বহু লোক আছেন, বলেন প্রচারের দায়িত্বটা কে নিবেন? বলেন প্রচারের দায়িত্ব কে দিতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি আখলাকুল আলম সেবু এই হাজি সাহেবের দামান, আমাদের দেশে দামান, আমাদের দেশে জামাই, বুঝছেন কথাটা? আয় আল্লাহ উনি মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। আয় আল্লাহ উনি কত মাশাআল্লাহ ওনার এই দামানে মোট 50,000 টাকা আরো এই বছর দান করছে। মারহাবা কোন আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। খবর মদিনায় পৌঁছে দেন। আগামী বছরের প্রচারণার দায়িত্ব নিল আল্লাহ। আল্লাহ ওনার ইজ্জত আপনার কুদরতি ভাবে আপনি দুনিয়াতে প্রচার করে দেন কোন আমি আরেকবার বলেন আমি। আল্লাহ ওনার রুজির মধ্যে বরকত দেন। বংশের যারা কবরে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেন, বলেন আমি আরেকবার বলেন আমি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, আরো করবেন, আরো দিবেন, দেওয়ার মতো আরো আছেন। অনেকে হয়তো বসে আছেন, আরেকজনের হাতে দিবেন, তবে আপনারা দিবেন ইনশাল্লাহ। দিবেন তো? সবাই দিবেন। আমরা এবার একটু মুক্তাসর দোয়া করি। হ্যাঁ আচ্ছা আসলে দোকানে সালাম দইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা رسول الله وسلم عليك يا حبيب الله وسلا अपना के दिया कादिलन
মাওলারে হইল দয়া কবল করেইলেন দয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা সালাম আরশকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জন্নতুল মাওয়া মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা حسن الجميع خصاله صلى الله عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলহামদুলিল্লাহ হাফিজ মিজানুর রহমান মাদ্রাসার শিক্ষক আগামী বছরে 1000 টাকা দিবেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসলে আমি খুব সুস্থ মানুষ না এই ময়দানে আমি আসতে পারবো এটা কেউ ভাবেনি আমি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের রোগী এই মাহফিলে আসা যাওয়াই অ্যাক্সিডেন্ট করে মারাত্মক ভাবে 2022 সালে খুব কষ্ট আল্লাহ আপনাদের দোয়ায় বাঁচিয়ে রাখছে এই ময়দানে আবার আনছে আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সবাই বলেন আমিন আমার স্বাস্থ্য এটা ছিল না স্বাস্থ্য অনেক ভেঙে গেছে আমার আজকে ডায়াবেটিস আছে আমার শরীরে মোট 13টা ভাঙ্গা এরপরও আল্লাহ আপনাদের সামনে চালাইতেছে দোয়া করবেন সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وذرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমি গুনাহগার মুসাফির আল্লাহ এতুরুবা ভেদ্র কোরআন রাখিল মাদ্রাসা বাৎসরিক মাহফিলে এশার নামাজের পূর্বক্ষণে আল্লাহ অসংখ্য ওলামায়ে কেরাম হুফাজে কেরাম হুজ্জাতে কেরাম আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রগুলো নিয়ে দাঁড়িয়ে পাটনা মুরব্বিদেরকে নিয়ে
আল্লাহ মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইদের নিয়ে আমিন তোমার রহমতের দ্বারে হাত করেছি রে আল্লাহ। আমিন আল্লাহ মেহরবানি করে কবুল করে নাও। আমিন আয় আল্লাহ, বহু মাহফিলে সভাপতির নাম তাকে স্টেজের মধ্যে পাওয়া যায় না। মাদ্রাসার কমিটির সভাপতি, মাহফিলের সভাপতি সবাই আমার সাথে বসে আলোচনা শুনছে এবং হাত তুলেছে। আল্লাহ আমিন আপনার মেহরবানি করে কবুল করে নেন। আমিন আয় আল্লাহ, মাদ্রাসার জন্য হাত বাড়াইলাম, আমিন তোমার বান্দারা সাধ্য মতো সহযোগিতা করেছেন। আমিন যে যা দিয়েছেন আল্লাহ আপনি জানেন, আপনি তাকে চিনেন। আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের এই দান সৎকাগুলি আপনার রহমতের দরবারে কবুল করে নেন। আমিন হে রব্বুল আলামিন, এই আল্লাহ মাহফিলের আগে দেশ এবং প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন। আমিন যতগুলি হাদিয়া সওয়াব আপনি মঞ্জুর করেছেন, কোটি কোটি করে বেড়াইয়া আপনার হাবিবের আতহারে পৌঁছায়া দেন। আমিন তাম সাহাবায়ে কেরাম, তাম আউলিয়ায়ে কেরাম, তাম সুহাদায়ে কেরাম, তাম মুমিন মুমিনাত যারা কবরে প্রত্যেকের রওয়ায় পাকে পৌঁছায়া দেন। আমিন হযরত শাহজালাল আলী ইয়ামানি 360 আউলিয়া দরজাকে বুলন্দ করে দেন। আমিন আল্লাহ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। আমিন সরসিনার দরবারে, জৈনপুরের দরবারে, ফুরফুরার দরবারে, সোনাকান্দার দরবারে, আমিন বালাউটি দরবারে, বিস্কুটির দরবারে যত আউলিয়া কেরাম শুয়েছেন আল্লাহ প্রত্যেকের রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আমিন খাস করে আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবর, আমিন তাদের কবর জান্নাতের বাগান করে। আমিন আল্লাহ দুনিয়ার সব খবর করে থাকিয়া পাওয়া যায়, আমিন কিন্তু কবরে কোনো খবর পাওয়া যায় না। আমিন আল্লাহ জানি না তারা কিভাবে কবরে আছেন গো আল্লাহ। এই মুহূর্তে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, আমিন তার মধ্যে আমি বড় গুনাহগার। আমিন আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমিন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমিন গুনার বোঝা সহ কাপড়ের কাপড় পরাইও না, আমিন গুনাহগার বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইও না। আমিন আল্লাহ আজকের মাহফিলটারে উসিলা বানায়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমিন আল্লাহ মাহফিল কবুল করে, আমিন মাদ্রাসা কবুল করেন, আমিন শিক্ষক ভাইদেরকে কবুল করেন। আমিন মাদ্রাসায় যারা সার্বক্ষণিক নজর রাখতেছে আল্লাহ, আমিন আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে তাদেরকে হেফাজত করেন। আমিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah. Ya.
মোহতারাম হাজিরিনে কিরাম, এখন এশার নামাজ হবে, আজান হবে। আজানের পরে ওযুর জন্য আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। দয়া করে 5 মিনিটের ভিতরে ওযু করে